এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেতো ছাড়া কালো জিরে ভর্তা। অনেকেই বলে কালো জিরে তেতো হয়ে যায়, তো কেন তেতো হয়ে যায় সেটা আজকে দেখাবো। প্রথমে আমি 50 গ্রাম কালো জিরে নিয়ে নিলাম। আমি কালো জিরেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কালো জিরেতে কিন্তু অনেক রকমের ময়লা থাকে। দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুটা শুকনো মরিচ, দুটা কাঁচা মরিচ আর দেশি রসুন। পেঁয়াজটাও দেশি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরে ভর্তায় কিন্তু সরিষার তেলটা দিলে কালো জিরার ভর্তার টেস্টটাই অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব রসুন আর কাঁচা মরিচ, শুকনো মরিচ। কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আবারও কিছুক্ষণ ভেজে নিব। তো খেয়াল রাখতে হবে ভাজাটা যাতে মুচমুচে না হয়। মুচমুচে হলে কিন্তু আপনার ভর্তাটা ভালো লাগবে না। এই তো আমার হয়ে গিয়েছে ভাজা। এখন একটা সাইড করে রেখে দিব। এখন আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। অনবরত নেড়ে যাব। এই মুহূর্তে আমার চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখেছি। এই তো আমার কালো জিরে ফুটে উঠেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব এবং চুলা থেকে আমার প্যানটাকে নামিয়ে দিব, কারণ এটাই হচ্ছে তেতো হওয়ার একটা লক্ষণ। অনেকেই চুলার ভিতরে রেখে দেয়, সেজন্য কিন্তু তেতো হয়ে যাওয়ার বেশি থাকে। তো এই যে চুলাটা অফ করে নিচে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপর আমি শিলপাটাতে বেটে নিব। অনেকেই আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানায়। আমি মনে করি এটা একটা অলসের কাজ। পাটায় বাটা ভর্তা আর ব্লেন্ডারের ভর্তা কিন্তু অনেক তফাৎ। আমি যে কোনো ভর্তাই আমি পাটাতে করি, ব্লেন্ডারে কখনোই আমি ভর্তা করি না। এই তো আমি বেটে নিলাম। এই তো আমার হয়ে গিয়েছে কালো জিরে তেতো ছাড়া কালো জিরে ভর্তা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি। আজকের মতো এখানেই বিদায়। আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।